নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ আমি অন্য জায়গায় এসেছি, খাওয়া দাওয়া করতে বসেছি। তো সকাল থেকে ব্লগ করা হয়নি, তো আমি আমার মামার বাড়ি চলে এসেছি। তো সকাল থেকে এসে রাস্তাঘাটে আর ভিডিও করতে পারিনি, তো মামার বাড়িতে এসে ভাবলাম খাওয়া দাওয়া করছি, তো এবার ব্লগটা শুরু করি। তো তোমরা তো দেখলেই আজকে নিরামিষ পূর্ণিমা পুজো হচ্ছে, সেরকম কিছু মেনু নেই। আর মাটির উনুনের রান্নাঘর, তো সেই জন্য চারপাশটা মাটি। আর এই যে তারপরে খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় যে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছে আর এই ভুটু দাদা ঘন্টা বাজাচ্ছে। আর এদিকে আমার দাদু দিদা সবাই মিলে পুজোর জোগাড় থেকে শুরু করে এখানে সবাই রয়েছে। আর এই যে এই গাছটা দেখো, জবা ফুল গাছ, এত ফুল হয় এখানে, এমনি কোনো ঠিক করতে হয় না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখানে চারিদিকে এত ফুল ফুলে ভরে রয়েছে, চারিদিকে গাঁদা ফুল, তারপরে গাঁদা ফুল আর ওই মানে জবা ফুল এমনিই হয়। তো যাই হোক, তারপরে এই যে পুজো মিটে যাওয়ার পর তো বাড়ির ক্ষেতের সর্ষে শাক, মানে এটা আমাদের বাড়িতেই হয়েছে, মামার বাড়িতে, খুব নরম কচি। তো আমরা গেছিলাম বলে মামা তুলে রেখেছিল, এটা পরের দিন রান্না হবে। এই যে বাছতে বসেছি, অনেকটা, যেহেতু অনেকটা শাক, তো এই যে দেখো একদম ছোট ছোট কচি নরম টাটকা ফ্রেশ শাক। তো আমি, মামি, বোন আর বন্ধুরা, এটা পরের দিন সকালে। আমি ভেবেছিলাম দিন দিন ভিডিও করব, কিন্তু সেইভাবে করে উঠতে পারিনি। তো দুদিন মিলিয়ে একদিন, তো এই সকালে গুড মর্নিং জানাচ্ছিলাম। আর এই বাড়িটা হচ্ছে আমার দাদুর পুরনো বাড়ি, আরও দুটো বাড়ি আছে সামনে, প্লাস আরও একটা নতুন বাড়ি হচ্ছে। কিন্তু দাদু এই পুরনো বাড়িতে থাকতেই মানে বেশি পছন্দ করে। তো এই যে দুপুরবেলা মামা আখ কেটে এনেছিল বাগান থেকে, তো সেই আখ খেতে বসেছি আমি আর বোন। আর এত মিষ্টি, কি বলবো, গাছের টাটকা, যার জন্য আমার মামার হাতও কেটে গেছে, মানে এই আখটা কাটতে গিয়ে। তো শুধুমাত্র আমাদেরই জন্য, যেহেতু আমরা গেছিলাম, রেখেও দিয়েছিল। তো আখটা এত মিষ্টি, তো ভুটু তো খায় না, এই যে আমিও ছাড়িয়ে খাওয়া শুরু করেছি। আমার এভাবেই খেতে ভালো লাগে, ছোট থেকে এভাবেই খেয়ে বড় হয়েছি আখ, খুব মিষ্টি, সেটাই বোনকে বলছিলাম আর কি। তো যাই হোক, বাপের বাড়ির যত্ন, মামার বাড়ির যত্ন বরাবরই খুব অন্যরকম, খুব আনন্দের, খুব স্মৃতির। তো এই অনেক দিন পর পর যাই, আর এই যে আঁকটা এত ভালো, বারবার বলছি। তো মামা রেখে দিয়েছিল যে আমি বোন যখন যাব তখন খাবো, ওই জন্য আজকে দুজনে একসঙ্গে গেছি, তো আঁকটা খাচ্ছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই বাড়িটা অনেক পুরনো, বাট এই বাড়িতেই আমার মা মামাদের বড় হয়ে ওঠা। যেহেতু মানে রাস্তার সাইডে, মানে ধসের সাইড, তো সেহেতু বাড়িটা ভেঙে গেছে, কিন্তু দাদুর ইচ্ছা শেষ অবধি উনি এই বাড়িতেই থাকবেন। তো সেই কারণে আমরা সবাই ওই বাড়িতেই যাই। আর ওই বাড়িতে দাদু দিদা যেহেতু থাকে, স্মৃতি, আমার মামা মামি সবাই ওই বাড়িতেই থাকে। তো এই বাড়িটা আমরা মানে বেশি পছন্দ করি আর কি। তো তারপরে এই যে সন্ধেবেলা আরেকটা পর্ব হচ্ছে, এটা পরের দিন। এই যে বাঁধাকপির তরকারি, আর এদিকে হচ্ছে পিঠে। তো এই যে মাটির রান্নাঘর তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকটা মাটির, প্রত্যেক দিন মেনটেনেন্স করতে হয়, দুবার করে ন্যাতা দেওয়া বলো বা ওই গোবর জল মাটি দিতে হয়। আর এই পিঠেটা আমি, বোন, আমরা সবাই খুব খেতে ভালোবাসি বলে মামি গেলেই করে দেয়। এই যে এক বড় হাঁড়ি জল বসিয়েছে, পিঠেটা এই ভাপেই হবে। তো এই যে মামি কিছুটা মেখে রেখেছিল, তো আমি ভাবলাম একটু হাত লাগাই। তো ছোট থেকেই পিঠে বানাতে পারি মানে সবার থেকে দেখে দেখে অনেক হয়, তো সবাই মিলে বসে করে দেখি মামিরা। তো সেই ওখানেই চলছে। আর আমরা যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি না, তো মামি গেলেই আমাদের পছন্দ মতন এই বাঁধাকপির পিঠে, তারপরে আর অন্যান্য অনেক কিছু রয়েছে, আমাদের পছন্দের জিনিসগুলোই মামি করে এই কদিন ধরে। এই যে একটা দেখো আমি বানাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই চালের গুঁড়োটা কিন্তু বাড়ির চাল, বাড়ির চালে মানে জলে ভিজিয়ে সোক করে, সেই চালকে আবার শুকনো করে শিলে বাটা, শিলে বেটে করা। আর পিঠেগুলো এত নরম, এত সুস্বাদু হয়, কি বলবো তোমাদের, দারুণ হয়, দারুণ। তো আমি যতবারই মানে যখন এই শীতকালে যাই, মামি বানায়, আগে মা যখন ছিল
মা তখন বানিয়ে মানে মামি বানিয়ে দিত, মা নিয়ে আসতো বা আমরা গিয়ে খেতাম। তো এখন তো আর মা নেই, কি করা যাবে, আমি গেলেই মানে আমাদের পছন্দ মতন জিনিস মামি করে। তো বিশেষ করে আমার বড় মামি আমাদের এই বিষয়টা খুব খেয়াল রাখে, মানে আমরা কোনটা পছন্দ করি, কি করি না করি। তো বাকি মামিরাও রাখে, বাট বড় মামি প্রথম থেকে একদম ছোট থেকে মানে ওনার সন্তান আর আমরা একই, আমরা কখনো আলাদা নয়। মানে উনি নামেই মামি, অ্যাকচুয়ালি আমার মায়েরই রূপ। তো চলো কীভাবে কীরকম কি বানাই না বানাই তোমাদেরকে শেয়ার করে। আর দেখছো তো এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছি, আমি কিন্তু সুন্দর বানাতে পারি পিঠে, শুধু সময় অভাবে আমি করি না বা করতে পারি না, কিন্তু আমিও পিঠে বানাতে পারি। আপাতত অন্য কিছু না পারলেও এটা পারি। এই দুধ পুলি বলো বা ঝাল পিঠে যেটাই বলো, এগুলো আমি পারি। যাই হোক চলো। আর হ্যাঁ, যেহেতু মাটির উনুনে বানায় এই পিঠে বা এই যে বোন এই তরকারি দিয়ে ও প্যাকিং মানে কি মুখটা বন্ধ করছিল, আর এই যে ভাপায় চলে যাচ্ছে, মামি ভাপাতে দিচ্ছে। তো একজন করতে হয়, একজন দিয়ে মুখ মোড়াতে হয় আর করতে, তাহলে সবাই মিলে করলে বিষয়টা অনেকটা কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখো আমার ছেলের জন্য এই যে আমার বোন বানিয়েছে সিঙ্গারা, শিব ঠাকুর, আমি বানিয়েছি, মানে বিভিন্ন শেপ। ও যেহেতু তরকারি দিয়ে খায় না, তো ওর জন্য সিম্পল বানানো হচ্ছিল, আর এইসব ভ্যারাইটিস দেওয়া হচ্ছিলো যাতে ওর এগুলো পছন্দ হয়। তা আরও অনেক রকম শেপ বানিয়েছি, সেগুলো যদি পারি তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এটা আমার মেদিনীপুরে মামার বাড়ি। তো এই যেখানে বোন, মামি, আমি সবাই মিলে যে একটা ভাপ দিয়ে নেমে গেছে, আর নামার সাথে সাথেই আমরা খাওয়া শুরু করেছিলাম, মানে এত টেস্টি কি বলবো। এই যে আবার ভাপে বসে গেল, মামি বসাচ্ছে, এদিকে ভাইও চলে এসছে, ভাইও চাইলো, ওকেও মামি হাতে দিচ্ছে গরম গরম। অলরেডি আমরা খাচ্ছি এই পাশ থেকে, আর ওই আগুনটা জ্বলছে দেখেছো মাটির উনুনে, মানে এই মাটির উনুনে পিঠে টিঠে খুব ভালো হয় গ্রাম সাইডে, ওই জন্যই ওনাদের হাতের টেস্ট এত ভালো। আর এখন গ্যাসও আছে, তবে মামি ম্যাক্সিমাম জিনিস এই উনুনেই করে, কারণ উনুনের টেস্ট, স্বাদ সবই আলাদা এবং শরীরও ভালো থাকে, মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে। তো এই দুদিন খুব ভালো হই করে কেটেছে। তো চলো এরপরে কি করি না করি তোমাদের শেয়ার করব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Thanks for watching my video. Love you all.